গুড মর্নিং, চলে এলাম আর একটা নতুন ব্লগে। আজকে আমরা কোথায় যাচ্ছি? মন্দারমণি যাচ্ছি। আবার সেই পুরনো টিম, এতজন মিলেই যাচ্ছি, সবাইকে দেখাচ্ছি। একটু লেট হয়ে গেছে, আমাদের 6টায় বেরোনোর প্ল্যান ছিল, বাট 7টা বেজে গেছে। এতজন নিয়ে, ছোটো বাচ্চা আছে, তার ফলে একটু দেরি হয়েছে। তো এখন সবাই মিলে বেরিয়েছি, একজনের জন্য ওয়েট করছি, বাকি সবাই আছে, দেখাচ্ছি টুকটুক করে। এই যে বলো। তো আমরা মন্দারমণি যাচ্ছি, রাস্তায় এখন কিছু লোক পিছিয়ে গেছে, তারা আসছে, ওদের জন্য ওয়েট করছে এখানে। ভাই আমরা আবার চলেছি একটা নতুন উদ্দেশ্যে, নতুন এনার্জি নিয়ে মন্দারমণির দিকে। দারুণ মজা হচ্ছে, একটা জায়গায় যাচ্ছি মন্দারমণি। আমরা এখন 60 কিলোমিটার রাইড করে চলে এলাম কোলাঘাট। এখন ঘড়িতে কটা বাজে? এখন বাজে 8টা বাজে। আমরা ভেবেছিলাম একেবারে নন্দকুমারে গিয়ে থামবো, বাট খিদে পেয়ে গেছে, ওই জন্য ব্রেকফাস্টটা তাড়াতাড়ি কমপ্লিট করে নিলাম। রাইডের 60 কিলোমিটার হলো। এক্সপিরিয়েন্স কেমন? অভিজ্ঞতা দারুণ। আমরা খাওয়ার জন্য হল্ট নিয়েছি, আবার একটা রোমাঞ্চকর রাইডে বেরোবো। গাড়ি আসছে। আরে খুশি নামবেন। এই আমাদের বাকি মেম্বাররা চলে এসছে। এরকম গাড়িতে কেরম অভিজ্ঞতা বলে দাও। দারুণ অভিজ্ঞতা। টোলেই সময়টা কেটে গেছে না? হ্যাঁ, সবাই চলে এসছে, ফুল টিম। বল সমুদ্রে যাচ্ছি, ভাবলা বল সমুদ্রে যাচ্ছি। তার মধ্যে বমি করে বাঁচিয়ে দিয়েছে। বেবলি বমি করলো, চকলেট বিস্কুট বেশি খেয়ে নিয়েছে। খেতে বসে গেছি, টিমটা নিয়ে আগের আলুর বড়াটা খুব সুন্দর খেতে। স্যান্ডউইচ খেয়ে নিচ্ছে, আমাদের পুরি সবজি চলছে, এদিকে তো পুরি সবজি চলছে মোটামুটি। ডান্ডার আশাটা ঠিক ছিল না, এখন ডান্ডার আশাটা ঠিক ছিল না, কিন্তু হঠাৎ করে আবার ডান্ডার আশাটা হয়ে যাওয়ার ফলে ডান্ডা সেই খুশি আছে ব্যাপারটা। চা খাবি বলেই তো দাঁড়ালাম। নন্দকুমার টপকে দাঁড়ালাম, এসে রাখে ডাব খাচ্ছে। না আমাকে দুটো কাজ ভাই কিরকম হলো? সুন্দর একদম টান, খুব ভালো টাইমে পৌঁছাবো মনে হচ্ছে, তাই তো? হ্যাঁ, হেভি জোর টেনেছি আর অনেকটা ডিস্টেন্স কভার করে নিয়েছি। আমাদেরই সুবিধা, আমরা একটু এক ভাগ বাকি আছে, 2 ভাগ হয়ে গেছে, 3 ভাগে, তাই তো? ব্যাপারটা হচ্ছে দীপ তো বেরোনোর আগে বলে যে আমি টেনে দেবো, কিন্তু রাস্তায় বেরোনোর পর কিছু কিলোমিটার যাওয়ার পর ওর ঘুম পাচ্ছে, ওর চা চাই, ওর জল চাই, এইগুলো বাচ্চাদের মতো বায়না করতে। ভালো। ছোট ভাইকে দেখা। ভাই আমি আর কি বলবো ভাই, বসে ব্যথা হয়ে গেছে। 60 টাকা টাকা। খুব সুন্দরভাবে এলাম। আমার ভাই যেভাবে গাড়ি চালিয়েছে, মনে হচ্ছে 2 মিনিটে আমাকে মন্দারমণি পৌঁছে দেবে। ভাই হাঁপিয়ে গেছে, জল ফল খাচ্ছে। মাল এরম ভাই হাত তুলে এরম ভাই যাচ্ছিলিস, একটু তো হাতে দিচ্ছিল গাড়িটা। চা দিয়ে দিলি, তুই ডাব খাবি? ডাব খাবোই আমি।
এই ডান্ডার আসার ব্যাপারে কি বলবি? কালকে সকালবেলা থেকে ওর মুখ টাঙা অবস্থা হয়েছিল, আসতে পারছিল না। তো নাম আমি কারুর বলবো না, দুজনের প্রচেষ্টায় ডান্ডা আজকে আসতে পেরেছে, খুব খুশি। ডান্ডা মুখটা দেখা। প্রচেষ্টাটা কার আমি বলে দিচ্ছি। কালকে এসি বাসে টিকিট কাটতে যাওয়া হয়েছিল, কিন্তু এসি বাসে টিকিট পাইনি, ভেবেছিলাম হয়তো আসাই হবে না। তারপর আমাদের সুরো ভাই দেখাও একটু, তারপর আমাদের এই সুরো ভাই ড্রাইভার অ্যারেঞ্জ করলো। আমার একটা বন্ধু মানে যে ভিডিও করছে সেই আমাকে গাড়ির ব্যবস্থা করে দিল, ব্যাস আমি চলে আসলাম। আমাদের রিসর্ট মন্দারমণির, আর এই হচ্ছে বিচ, এই ছাদে আমরা আছি। ছাদ থেকে পুরো বিচ হচ্ছে এই, দারুণ লাগছে। এই রুমগুলো আমাদের, আর এখান থেকে বসেও আর কি সুন্দর এনজয় করা যাবে। আর এর উপর থেকে তো ব্যাপক লাগছে।